হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সাজ্জাদ। তো আমি এখন কথা বলবো যেটা বঙ্গতে রিলিজ হয়েছে, অপূর্ব অভিনীত তাসনিয়া ফারিন পাবেল, যেটা মোটামুটি আপনার ব্যাচেলার পয়েন্টের স্টার কাস্টিং। তো এটা ডিরেক্ট করেছেন কাজল আরফিন অমি। কাজল আরফিন অমির অনেক কাজ আমি আগে দেখেছি। তো কোয়ালিটি ওয়াইজ ইটস ওকে, বাট কন্টেন্ট ওয়াইজ এটা এন্টারটেন করতে পারেনি আমাকে, কারণ কাজল আরফিন অমির অনেক কাজ আমরা এন্টারটেনের পারপাসেই দেখি। তো এখানে সে আগের টোপটা ইউজ করেছে ব্যাচেলার পয়েন্টের দিয়ে। একটা ব্যাচেলার পয়েন্ট হয়তো 5 আসবে সিজন, এটার একটা প্রমোশন ম্যাটেরিয়ালস টাইপের, কারণ এখানে আহামরি কোনো গল্পই নাই। আমি যদি সংক্ষেপে বলি, বাস্ট একটা মেয়ে ঘর থেকে পালিয়ে যায়, পরে অপূর্বের সাথে দেখা হয় এতে। কিন্তু এখানে যদি আপনি এন্টারটেনিং পারপাস দেখেন তাহলে মোটামুটি আপনার ভালো লাগতে পারে, যদি আপনি অপূর্বর ফ্যান হয়ে থাকেন। তো এখানে আমি যদি অ্যাক্টিংয়ের কথা বলি, অপূর্ব বরাবরই রোমান্টিকে সে বেস্ট, সেটা বলার কিছু নেই। আর জুটি হিসেবে তাসনিয়া ফারিন অপূর্বর কাজ আপনারা হয়তো অনেক আগে দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে জানবেন তাদের কেমিস্ট্রি অনেক ভালো স্ক্রিনে। তো পাশাপাশি সাইড ক্যারেক্টার যারা ছিল কমেডিতে, পাবেল, আরও কয়েকজন যারা ব্যাচেলার পয়েন্টে রেগুলার কাজ করে থাকে, আপনারা তাদের ছিলেন। তো এটাই, এখানে আহামরি তেমন আমি কিছু দেখলাম না। জাস্ট একটা গ্র্যান্ডার আছে কন্টেন্টে, কেমন যেমন আমরা ফিল্মে দেখি একটা গ্র্যান্ডার, তো ওই রকম একটা ফিল্মিক ভাইব দেওয়ার চেষ্টা করেছে অমি। তো আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গানটা, কন্টেন্টের ভিতর যে একটা গান ছিল রোমান্টিক গান, যেটা কন্টেন্ট দিয়েছেন বাল আমার কণা, গানটা বেশ ভালো ছিল। তো গানটার মধ্যে একটা ফিল্মি ভাইব আছে, আর কালার ডিজাইন সব কিছুই আসলে এটা একটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ, তো অবশ্যই ভালো থাকবে। তো আপনারা যারা দেখেছেন আমাকে জানাবেন কমেন্টে, কারণ আমার কাজটা অতটা পছন্দ হয়নি। কারণ এর আগে অমি যে কাজগুলো করেছে, কমেডি হোক রোমান্টিক হোক, ওগুলোর মধ্যে একটা স্টোরি ছিল। এখানে স্টোরি ডেভেলপই করেনি অমি, জাস্ট 3-4টা ক্যারেক্টারে, বেশি ক্যারেক্টার ছিল না, 3-4টা ক্যারেক্টারকেই 1 ঘন্টা 20 মিনিটের একটা ওয়েব ফিল্ম ছিল, ওইটার মধ্যেই ডেভেলপ করেছে। তো এখানে আপনারা যদি এন্টারটেইনিং পারপাসে দেখতে চান তাহলে দেখতে পারেন, বাট আপনারা যদি কন্টেন্ট এন্টারটেইনিং সব কিছু একত্রে চান তাহলে আমি সাজেস্ট করবো, ওটা আমার কাছে তেমন ভালো লাগেনি। বাট ওদের কেমিস্ট্রিটা আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা যদি চান তাহলে বঙ্গতে গিয়ে বা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন কাজটা। আর আমি যদি এখানে কমেডির কথা বলি, অমির বেস্ট পার্ট হচ্ছে কমেডি। সে ব্যাচেলার পয়েন্ট হোক, অন্যান্য যে কোনো নাটক হোক, এখানে কমেডি বেশ ভালো ওয়ার্ক করে। এখানে আমার কাছে কমেডি কোনোভাবে ওয়ার্ক করেনি। আমি অমির কাজই দেখি হাসার জন্য, কারণ ওর কমেডিটা বেস্ট হয় সবসময়। কারণ ইয়াং জেনারেশন যে কমেডিগুলো পছন্দ করে, সে ওটা বুস্ট আপ করে যে কোনো তার কন্টেন্টের মাধ্যমে, সেটা নাটক হোক বা ওটিটি প্ল্যাটফর্মে যে এন্টারটেইনিং কাজগুলো করে ওইগুলোর মধ্যে। বাট এখানে অতটা ছিল না। আর লাস্টে যে ক্লাইম্যাক্সটা ছিল প্রচুর ফ্ললেস। ক্লাইম্যাক্সের মধ্যে ব্যাচেলার পয়েন্ট ওরা 4-5 জন আসছিল হেলিকপ্টার করে, জাস্ট সেটাই গ্রেঞ্জার দেখাইছে, এবার স্টোরির মধ্যে, এন্টারটেইনিং মধ্যে, গল্পের মধ্যে কোনো কাজই করেনি। তো এরকম কন্টেন্ট আমি আশা করি নেক্সট সে যে কন্টেন্টগুলো করবে তার গল্পের মধ্যে বা স্টোরি স্ক্রিন প্লের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করবে। আর আশা করি অপূর্ব এ ধরনের কাজ না করাই ভালো, কারণ সে এ ধরনের কাজ অনেকগুলো করেছে, শত কাজ করেছে। তার আর একটু আই হোপ বেটার কাজ করা উচিত। তো ধন্যবাদ আপনাদের। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা এটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, টাটা।